নির্বাচনের পর সুখবর ১৫ ফেব্রুয়ারি থেকে চালু হচ্ছে মালয়েশিয়ার কলিং ভিসা। বিস্তারিত জানুন। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, স্বাগতম আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেলে। আজকের এই ভিডিওতে রয়েছে বাংলাদেশের লাখো প্রবাসী প্রত্যাশীর জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সুখবর। দীর্ঘ অপেক্ষা, নানা গুঞ্জন আর অনিশ্চয়তার অবসান ঘটিয়ে নির্বাচনের পর ১৫ ফেব্রুয়ারি থেকে চালু হচ্ছে মালয়েশিয়ার কলিং ভিসা। এই ভিডিওতে আমরা জানব কেন এতদিন বন্ধ ছিল কলিং ভিসা, কারা এই ভিসা পাবে, কিভাবে আবেদন করবেন, কত টাকা লাগতে পারে এবং কোন বিষয়গুলোতে সতর্ক থাকতে হবে। তাই ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। সরকারি ও নির্ভরযোগ্য সূত্র অনুযায়ী বাংলাদেশের জাতীয় নির্বাচন শেষ হবার পর ১৫ ফেব্রুয়ারি ২০২৬ থেকে মালয়েশিয়া সরকার পুনরায় কলিং ভিসা কার্যক্রম চালু করার সিদ্ধান্ত নিয়েছে। মূলত রাজনৈতিক স্থিতিশীলতা, প্রশাসনিক জটিলতা এবং শ্রমবাজার পুনর্গঠনের কারণে এতদিন এই ভিসা বন্ধ ছিল। নির্বাচনের পর পরিস্থিতি স্বাভাবিক হওয়ায় মালয়েশিয়া সরকার আবারও বাংলাদেশি কর্মীদের জন্য দরজা খুলছে। মালয়েশিয়ার কলিং ভিসা মানেই বৈধভাবে কাজের সুযোগ, কম খরচে বিদেশ যাওয়ার সম্ভাবনা, দালাল ছাড়া সরাসরি প্রসেস। বিশেষ করে যারা কারখানা, কনস্ট্রাকশন, প্লান্টেশন, ক্লিনিং ও সার্ভিস সেক্টরে কাজ করতে চান তাদের জন্য এটি একটি বড় সুযোগ। এই কলিং ভিসা মূলত পাবেন যাদের মালয়েশিয়াতে বৈধ নিয়োগকর্তার কাছ থেকে জব অফার বা কলিং লেটার আছে, যাদের পাসপোর্টের মেয়াদ কমপক্ষে ১৮ মাস, যাদের পুলিশ ক্লিয়ারেন্স ও মেডিকেল রিপোর্ট সঠিক, পূর্বে মালয়েশিয়ায় ওভারস্টে বা ব্ল্যাকলিস্ট না থাকলে। নতুন ও পুরনো উভয় ধরনের কর্মীরাই আবেদন করতে পারবেন বলে জানা যাচ্ছে। কলিং ভিসার আবেদন প্রক্রিয়া সাধারণত যেভাবে হয়: ১. মালয়েশিয়ার নিয়োগকর্তা প্রথমে ইমিগ্রেশন অনুমোদন নেবে, এরপর কলিং লেটার পাঠাবে। সেই কাগজপত্র দিয়ে বাংলাদেশ থেকে মেডিকেল, পুলিশ ক্লিয়ারেন্স, অনলাইন ভিসা আবেদন। সব ঠিক থাকলে ভিসা স্ট্যাম্পিং, তারপর ফ্লাইট বুকিং করে মালয়েশিয়া যাত্রা। মনে রাখবেন, ভিসা প্রসেসে কখনোই পুরো টাকা আগেই দেবেন না। আনুমানিক খরচ হতে পারে মেডিকেল প্লাস পুলিশ ক্লিয়ারেন্স ৮ থেকে ১২,০০০ টাকা, ভিসা ও প্রসেসিং ১.৫ থেকে ২ লাখ টাকা। নিয়োগকর্তা ও সেক্টর ভেদে ভিন্ন, টিকিট আলাদা। কেউ যদি বলে ৪ থেকে ৫ লাখ টাকা লাগবে, তাহলে অবশ্যই যাচাই করবেন। এখনই বাজারে অনেক ভুয়া কলিং লেটার ছড়াতে পারে, সতর্ক থাকবেন। ফেসবুক পোস্টে বিশ্বাস করবেন না, হোয়াটসঅ্যাপ কলিং লেটার যাচাই ছাড়া টাকা দেবেন না, অনুমোদিত রিক্রুটিং এজেন্সি ছাড়া আবেদন করবেন না। সবসময় বিএমইটি বা সরকারি তালিকাভুক্ত এজেন্সি ব্যবহার করুন। সবশেষে বলা যায়, ১৫ ফেব্রুয়ারি থেকে মালয়েশিয়ার কলিং ভিসা চালু হওয়া সত্যি বাংলাদেশের কর্মপ্রত্যাশীদের জন্য একটি বড় সুযোগ। আপনি যদি এই সুযোগ নিতে চান, এখন থেকেই কাগজপত্র প্রস্তুত রাখুন এবং সঠিক তথ্যের উপর নির্ভর করুন। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, কমেন্টে আপনার মতামত জানান, আর নতুন ভিসা আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আমি ছিলাম। আল্লাহ হাফেজ।